সেটি শিখবো। আর গিগটা আসলে কি? গিগটা হচ্ছে সার্ভিস। কত ডলারের বিনিময়ে, সেটা হচ্ছে গিগ মূলত। যেমন আমরা যখন আপওয়ার্কে প্রজেক্ট করেছি, তোমরা দেখেছো, সেখানে আমরা ডিসক্রিপশন দিয়েছি, টাইটেল দিয়েছি, এবং বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমরা 3টা প্যাকেজ করেছি যে কোন প্যাকেজে আমরা কি কি সার্ভিস দেবো, কত ডলার দেবো। এই যে এটা হচ্ছে গিগ। অর্থাৎ আপওয়ার্কে প্রজেক্ট আর ফাইবারে গিগ একই কথা, কোনো পার্থক্য নাই। তোমরা চাইলে প্রজেক্ট তৈরি করছো, হুবহু ওই প্রজেক্টটাকে গিগে কপি করে দিতে পারো, কোনো সমস্যা নাই। কেন? আপওয়ার্ক ভিন্ন প্ল্যাটফর্ম, আর ফাইবার ভিন্ন প্ল্যাটফর্ম, কোনো করবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর একটু কাস্টম করে দেওয়া, তবু একদম 100% না দিয়ে কাস্টম করলে ভালো আর কি। গিগ আমরা কোথা থেকে যাবো? এই যে এবারে ঢুকলে যে মাই গিগে যাব, এখানে গেলে দেখো আমার এই মধ্যে 10টা গিগ অ্যাক্টিভ আছে। এখন গিগের সিস্টেম হচ্ছে, তুমি যদি 0 লেভেলে থাকো, তোমার আইডি যদি বিগিনার হয়, তাহলে তুমি 4টা গিগ করতে পারবা। কয়টা গিগ? আর তুমি যদি লেভেল 1 সেলার হও, লেভেল 1 সেলার হতে হলে কি করতে হবে? তোমাকে $400 ইনকাম করতে হবে এবং মিনিমাম 10টা অর্ডার ডেলিভারি করতে হবে, তাহলে তুমি লেভেল 1 সেলার। আর লেভেল 1 সেলার হলে তুমি 10টা পর্যন্ত গিগ করতে পারবা। বুঝছো বিষয়টা? এখন যেহেতু আমার এখানে 10টা পর্যন্ত করা আছে, তার মানে আমার এটা লেভেল বেস সেলার, লেভেল 1 সেলার আইডি, ঠিক আছে? তোমরা কিন্তু 10টা করতে পারবে না, তোমরা 4টার বেশি করা যাবে না। এখন আসো, এই আমার তো অলরেডি 10টা করা আছে, তাহলে আমি তো নতুন আর করতে পারতেছি না, যেহেতু আমার 10টা করা আছে। তো আমি তোমাদেরকে এখান থেকে যে কোনো একটা ভালোভাবে, একটা একটা যে পারবে সে 100টাও পারবে, কোনো সমস্যা নেই। শুধু টাইটেল, ডিসক্রিপশন এগুলো চেঞ্জ হবে, ঠিক না? এখানে ধরো আমরা জনপ্রিয় যেটা আউটস্ট্যান্ডিং সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইনের এই গিগটা আমি তোমাদেরকে ডিজাইন করেছি। আচ্ছা, গিগে নিয়ে এটা ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হচ্ছে যখন আমার গিগে যখন কেউ ক্লিক করে, ক্লিক করার পরে আমার গিগটা কেউ যখন ভিজিট করে, রিচ করে, তখন এটাকে ইমপ্রেশন বলে। আর তুমি কিভাবে বুঝবা তোমার গিগে লোকজন, সেটা বুঝবে এখান থেকে। ধরো আমার এবার এটাতে আছে কত, 111 জন, তার মানে আমার এই গিগটাতে বেশি লোকজন ঢুকতেছে এখন। আর লোকজন মানে কি? বায়ার। যত বেশি বায়ার ঢুকবে, তত বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। এখন এই লোকজন কিভাবে ক্লিক হচ্ছে? আমাদের লিংকে ক্লিক করে কেউ যদি আমাদের গিগে ঢুকে, তাহলে সেটা এখানে দেখাবে। আর আমি যদি ওই যে 18 জন থেকে ক্লিক দেখাবে, এবং অর্ডার পর আমি ক্যান্সেলেশন কত পার্সেন্ট সেটাও দেখাবে। এগুলো হচ্ছে রিপোর্ট আর কি, ঠিক না? তবে আমরা কিভাবে বুঝবো আমাদের গিগটা যে র্যাঙ্কে আছে, আমাদের গিগটা টপে আছে, সেটা বুঝবো আমি এখান থেকে, ইমপ্রেশন থেকে। সেটা বুঝবো আমি ইমপ্রেশন থেকে। কারণ হচ্ছে যত বেশি এখানে ইমপ্রেশন বাড়বে, তত বেশি মনে রাখবা তোমার গিগটা র্যাঙ্কে উঠতেছে। তার মানে তুমি যে মার্কেটিং করতেছ, ফলপ্রসূ হচ্ছে। এবং আর যত বেশি টপে উঠতে থাকবে, তত বেশি তুমি নিশ্চিত থাকবে যে এই সম্ভাবনা তৈরি হচ্ছে। আচ্ছা, আসো আমরা এখন এখানে এই যে আউটস্ট্যান্ডিং সোশ্যাল মিডিয়া, এই যে এখানে গেলে, এই যে তোমরা এই যে এখানে ক্রিয়েট এ নিউ গিগ দেখছো, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলে তোমরা একটা ইন্টারফেস পাইবা। কারণ আমার এখানে ম্যাক্সিমাম 10টা গিগ তৈরি হয়ে গেছে, দিচ্ছে না। বাট তোমরা যখন এই যে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবা, তাহলে কোনটা দেখতে পারবা? দেখো, এই যে এডিটে গেলে, এই যে এডিটে গেলাম, এই ইন্টারফেসটা দেখতে পারবা। এটা এখন তোমাদের এটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে আর কি, বুঝছো তো? আমি তো এডিট করে দেখা দিচ্ছি, এই জন্য এটা ফিল আপ আছে। ওই যে ক্রিয়েট এ নিউ গেলে এভাবে ব্ল্যাঙ্ক থাকবে, আবার এগুলো তুমি লিখবা আর কি আস্তে আস্তে। আমার এখানে যেহেতু লেখা আছে একই কথা, আমি এডিট করে দেখা দিচ্ছি। আমরা যে গিগটা করতেছি, এই গিগটার নাম কি? ব্যানার, ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য। তাহলে দেখো, আমি প্রথমে টাইটেলটা কি দিছি, সেম ওই যে বললাম না, যারা আপওয়ার্কের প্রজেক্ট করেছো তাদের জন্য এটা একদম খুবই সিম্পল একটা কাজ। আপওয়ার্কে যারা প্রজেক্ট করেছে, দেখেন, দেখো, আই উইল আউটস্ট্যান্ডিং, আমি লিখছি আই উইলটা ডিফল্ট থাকবে। আউটস্ট্যান্ডিং সোশ্যাল মিডিয়া ব্যানার, ওয়েব ব্যানার, রোল আপ ব্যানার, বিলবোর্ড ব্যানার, অ্যাডস ব্যানার ডিজাইন। এখন দেখো, সোশ্যাল ব্যানার দেখি একই কথা, তারপর হচ্ছে ওয়েব ব্যানার মানে একই কথা, রোল আপ ব্যানার মানে যে লম্বা ব্যানার গুলো রাখে, একই কথা, শুধু এটা হাইট বড় আর কি, ঠিক না? তারপর হচ্ছে বিলবোর্ড ব্যানার, হচ্ছে ওই যে আমাদের বিলবোর্ডে যে ব্যানার গুলো আছে, এটার হোয়াইট হাইট বেশি, এটাই তো নাকি?
তো এখন অ্যাডস ব্যানার মানে আমরা ফেসবুক ব্যানার গুলো পোস্ট টোস্ট করি, তাহলে মূল হচ্ছে ব্যানার, হয়তো কোনোটা সাইজ বরাবর বা এই টাইপের আগে। আমরা এক একজনে এক একটা, কেউ হয়তো রোল আপ ব্যানার, কারো যদি কেউ যদি রোল আপ ব্যানার তৈরি করতে চায়, সে রোল আপ ব্যানার সার্চ দিবে। তো রোল আপ ব্যানার সার্চ দিলে যাতে করে আমার এই গিগটা পায়, এই জন্য আমি সবগুলা ব্যানারের নামটা দিয়ে দিছি, বুঝছো? হ্যাঁ, তুমি চাইলে এখানে শুধু এটা লিখতে পারো, আই উইল আউটস্ট্যান্ডিং সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, শুধু এটা লিখতে পারো। তো এটা লিখলে তোমার এখানে শুধু সোশ্যাল মিডিয়া ব্যানারটা হাইলাইট হবে, বুঝছো বিষয়টা? আর এখানে দেখো আউটস্ট্যান্ডিং নামে আমি একটা কিওয়ার্ড, কিওয়ার্ড বলে, হ্যাঁ, অসাম, আই আই উইল এক্সক্লুসিভ ডিজাইনার, আই উইল নাইস ডিজাইনার, আই উইল আই কিচিং ডিজাইনার, আই উইল আউটস্ট্যান্ডিং ডিজাইনার। এটা মানে কি, এই যে এগুলো হচ্ছে, এগুলোকে কি বলেন, কিওয়ার্ড বলেন। আমরা চেষ্টা করবো এরকম একটা একটা কিওয়ার্ড ব্যবহার করতে, তাহলে আমার গিগটা বেশি র্যাঙ্কে আসার সম্ভাবনা আসে। যে সমস্ত গিগ গুলাতে কিওয়ার্ড ব্যবহার করা হয়, ওই সমস্ত গিগ গুলা র্যাঙ্কে আসে বেশি, বুঝছো? এখন এবং এবং এই এই কিওয়ার্ডটা তুমি এই গিগের 5 জায়গায় ব্যবহার করবে, দেখবে আমি 5 জায়গায় ব্যবহার করছি। এটা হচ্ছে মানে, এটা করলে গিগ এসইও হয় আর কি, গিগ এসইওর একটা পার্ট হয়। তো গিগ এসইও করলে কি হয়, গিগটা ওই যে বললাম টপে আসে, টপে আসলে ওখানে অর্ডার পাবে, আর টপে আসা মানে ইমপ্রেশন বাড়ে, ওই যে, ঠিক আছে? এটা তো বুঝছো? এরপর এখানে ক্যাটাগরি দিবা গ্রাফিক ডিজাইন। এখন এটা আমি চেঞ্জ করতে পারতেছি না, এটা একবারে দেওয়া যায়, এটা দ্বিতীয়বার দেওয়া যায় না, যেহেতু আমি এডিট করতে একবার মানে তৈরি করতে একবার দিয়ে দিছি এই জন্য। আর এখানে সাব ক্যাটাগরিতে তুমি ওয়েব ব্যানার দিতে পারো, অথবা দেখো এখানে আরো ব্যানার, দেখো সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটাও দিতে পারো, সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখন সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে এখানে শুধুমাত্র কি বোঝাচ্ছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের ডিজাইন গুলোকে বোঝাচ্ছে না। রোল আপ ডিজাইন, রোল আপ মানে বুঝছো তো, ওই কর্নারের লম্বা ডিজাইন গুলো যেটা, রোল আপ কিন্তু ওয়েবের জন্য মানুষ ব্যবহার করে না, ঠিক না? তাহলে আমরা এমন একটা দেবো যেটার দ্বারা সবগুলোকে বোঝায়। আর তুমি যদি মনে করো না আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করা শিখবো, তৈরি করা মানে তৈরি করা কাজ করবো, তাহলে তুমি এটা দিবা। যেমন এখানে আরো আছে, ওয়েব ব্যানার মানে এখানে আমি ওয়েব রিলেটেড সব ব্যানারকে বুঝাচ্ছি। ওয়েব, এখন সোশ্যাল মিডিয়া ব্যানারটা ওয়েব ব্যানার না? ওয়েবসাইট, ধরো আপনি যদি ফেসবুকের, যে ফেসবুকটা একটা ওয়েবসাইট না, এই জন্য আমি ওয়েব ব্যানার দিচ্ছি। আর তুমি চাইলে স্পেসিফিকলি সোশ্যাল মিডিয়া ব্যানারও দিতে পারো, দিলাম, সমস্যা নেই। প্যাকেজিং থেকে শুরু করি সব আছে কিন্তু, এই যে সোশ্যাল মিডিয়া ব্যানার দিলাম। এরপর আসো এখানে আমি এখানে দিলাম, তাহলে তুমি সোশ্যাল মিডিয়া কিসের কিসের কাজ করবা? ফেসবুক তো মাস্ট বি করবো, ইউটিউব মাস্ট বি করবো, তিনটা দিতে পারবা সম্ভবত, আরেকটা টুইটার, তাহলে টুইটার দিই। না, এখানে সবগুলোই দিতে পারবা, দুঃখিত, কিছু কিছু ক্ষেত্রে ফিক্স করে দেয়, তিনটার বেশি দেওয়া যাবে না, তাহলে তো ফাইন। মানে এটা সিলেক্ট করার মানে কি, আমি এই যে মিডিয়ার ব্যানার গুলো তৈরি করি, সেটা পোস্ট ব্যানার হতে পারে, কভার ব্যানার হতে পারে, যে কোনো ব্যানার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইমেজে, এখানে আবার তুমি এআই নিয়ে কাজ করো, জেপিজি নিয়ে কাজ করো, ভিডিও নিয়ে কাজ করো, পিএনজি নিয়ে কাজ করো, পিএসডি নিয়ে কাজ করো, অন্য অন্য প্ল্যাটফর্ম নিয়ে কাজ করো, এটা তো বুঝছো? এটা তার ডিটেলস বলার দরকার না, মানে নিয়ে কাজ করি। আর এখানে যে সার্চটাকে দিবে, ইলিস্ট্রেটর দিলে না, ইলিস্ট্রেটর ধরো তুমি ওয়েব ব্যানার না দিয়ে অ্যাডোবি ইলিস্ট্রেটর দিতে পারো। এখানে এখানে আবার পাঁচটা দিতে পারবা। অ্যাডোবি ইলিস্ট্রেটর, তার মানে কেউ যদি এই পাঁচটা সার্চ, ওই যে সার্চে যদি, সার্চ উপরে সার্চে যদি এই পাঁচটা সার্চ দেয়, যে আমার এই কিওয়ার্ডের সাথে মিলে যায়, তাহলে আমার এই গিগটা সামনে আসার পসিবিলিটি থাকবে না। আর সামনে আসা মানে তো অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক না?
আচ্ছা এটা যদি একটু চেঞ্জ করছি তাহলে এটা আমি একটু সেভ করতেছি। এখানে কি বলতেছে এটা ফরম্যাট কি বলতেছে, আচ্ছা এটা সার্ভিসটা এখানে, এটা হচ্ছে তুমি সার্ভিস এরিয়া। এখন ধরো এখানে আমরা হেডার কভার মানে কোন এরিয়া নিয়ে কাজ করবা, সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন এটা দিচ্ছি ঠিক না, এটাই দিচ্ছি ঠিক না। আরো কি জানো আবার এই যে দিই নাই এই জন্য উপর থেকে আসতে হবে দিয়ে, ঠিক আছে ঠিক। আবার এগুলো আমি আবার আচ্ছা আবার টাইপ অ্যাডভার্টাইজমেন্ট একটু ওই এটা চেঞ্জ হওয়ার কারণে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আবার আমরা ধরো তুমি তুমি কোন ল্যাঙ্গুয়েজের ডিজাইন করবে, তো আমি স্বাভাবিক ইংলিশ তো মাসবি থাকবে, বেঙ্গলি থাকবে অবশ্যই, ইংলিশ করে। আচ্ছা এগুলা থাকবে বা দুইটা দেওয়া যাবে, তাহলে আমরা অ্যারাবিকটা দিই আর ইংলিশটা দিই, কারণ বাংলাদেশে কিন্তু অ্যারাবিক অনলাইনে অ্যারাবিকের কাজ বেশি। দুটো মানে আমি বাংলায় করবো, তাহলে এখানে দেখছো এখানে লিমিট করে দিছে দুইটা ল্যাঙ্গুয়েজ ঠিক না, এইভাবে এরকম আর কি, ঠিক আছে জাস্ট বুঝছো তো এটা। দেন সেভ। আরো কি ঝামেলা আছে, ফরম্যাট টাইপ ফরম্যাট, ও আচ্ছা এখানে দিতে হবে আদার্স। আচ্ছা এটা দরকার নাই, অ্যারাবিক বুঝো না, অ্যারাবিতে ব্যানার ডিজাইন করা আর কি। তো এই যে এশিয়াতে যে কান্ট্রিগুলো আছে এটা কিন্তু প্রচুর কাজ করা হয় অ্যারাবিক ব্যানার ডিজাইন। তো তুমি তো খালি কপি পেস্ট না করবা, ওরা লিখে দিবে টেক্সটগুলো, তুমি তো এটা আর গুগল এ আছে না, গুগল ট্রান্সলেট ইংলিশ দিলে ইংলিশ আরবি হয়ে যাবে, সমস্যা নাই তো, বুঝছো। আচ্ছা এখানে কি বলতেছে, এখানে দেখো প্রত্যেকটা জায়গায় তুমি যদি ভুল করো তোমাকে বলে দিবে। এখানে দেখছো বড় হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি একটু কমাইতে হবে। কমানোর ক্ষেত্রে তাহলে ওয়েব ব্যানার, রোল আপ ব্যানার, বিলবোর্ড ব্যানার, অ্যাডস ব্যানার, অ্যাডস ডিজাইন, আমি এটা এটা বাদ দিয়ে দিলাম। এখন আছে বিলবোর্ড, রোল আপ, সোশ্যাল মিডিয়া ব্যানার, খাবার শর্ট টাইটেল সেলফ বেটার, আর একটু শর্ট করার জন্য বলছে 80টার মধ্যে 70টা শর্ট করছে, আর কি শর্ট করতে। আচ্ছা বুঝছে সেভ হয়েছে ব্লগে, ঠিক আছে বুঝছো বিষয়টা গেল এটা। এরপর হচ্ছে প্রাইজিং, প্রাইজিং সেম মনে আছে, ওই যে টাইটেল দিবা প্রথমে ধরো এখানে আমি একটা কনসেপ্ট ব্যানার ডিজাইন করবো, এখানে দুইটা কনসেপ্ট, এখানে তিনটা কনসেপ্ট তৈরি করে দেবো, মানে একই ব্যানার তিন ধরনের তৈরি করে দেবো। তাহলে আবার তার যেটা পছন্দ সে সেটা প্রিন্ট করবে, সেটা পোস্ট দিবে, বুঝছো। আর এখানে বলতেছি একটা কনসেপ্ট সিএম কে ওয়াই কালার দেবো, 300 ডিপিআই দেবো, হাই কোয়ালিটি ডিজাইন করে দেবো, জেপিজি পিএসডি পিএনজি দিয়ে দেবো, প্রিন্ট প্রিন্ট রেডি করে দেবো, আনলিমিটেড রিভিশন দেবো। এগুলো বুঝছো তো, এগুলো জানি ঠিক না। আর এখানে বলতেছি দুইটা কনসেপ্ট, এখানে তিনটা, বাকিগুলো কিন্তু সেম, ফিচার্স গুলো সেম। সিএম ওয়াই কালার 300 ডিপিআই তে কাজ করে দিব, আর এটা একদিনে ডেলিভারি করে দেবো। এটা পোস্ট, এটা হচ্ছে একটা পোস্ট করে দেবো, এখানে কয়টা পোস্ট, দুইটা পোস্ট, এখানে তিনটা পোস্ট করে দেবো, মানে পোস্ট ডিজাইন নাম্বার অফ পোস্ট। হ্যাঁ এরপর হচ্ছে ফ্রি টেমপ্লেট, এখানে হ্যাঁ করে দেবো, ফ্রি টেমপ্লেট মানে হচ্ছে ব্যানার, হ্যাঁ করে দেবো সমস্যা নেই। আনলিমিটেড রিভিশন দেবো, আনলিমিটেড রিভিশন বুঝছো তো, যতক্ষণ পর্যন্ত সেই কাজটা পছন্দ না হয় ততক্ষণ সাপোর্ট দেবো। সোর্স ফাইল, সোর্স ফাইল মানে কি পিএইচডি ফাইল দিয়ে দেবো, যেমন অনেকে দেখবা বেসিকে পিএইচডি ফাইল দেয় না, আমরা দিয়ে দেবো নতুন অবস্থায় সব দিয়ে দিবা, সমস্যা নাই। এটা বলতেছি $20, এটা বলতেছি $45, এটা বলতেছি $80, যেহেতু এখানে তিনটা ডিজাইন, এখানে দুইটা ডিজাইন, একটা ডিজাইন না, আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে আমার প্রাইস এখানে আরেকটু কমাই দেবো, সমস্যা নাই। আর যদি না এখানে আমি $30 দেবো তাও সমস্যা নাই, এটা ডিপেন্ড করবে তোমার কোয়ালিটির উপরে, তুমি কত ডলার ডিমান্ড করো। তুমি যদি মনে করো আমি একটা $ডলার লাগবে, আমি ওই মানের ডিজাইনার, হ্যাঁ দাও, তুমি অর্ডার পাইবা। তুমি আমি এখানে বেশি দিলে অর্ডার পাবো না এটা মনে করিও না, বুঝা বুঝা গেছে। তারপর হচ্ছে লাইসেন্স, লাইসেন্স ইমেজ, লাইসেন্স ইমেজ হচ্ছে তোমরা যে প্রিফিক্স শাটার স্টকে যে সমস্ত ইমেজ প্রিপে প্রো ইমেজ, তুমি যদি কোনো ক্লায়েন্টকে যদি প্রো ইমেজ দাও তাহলে আমরা এটা দেবো না। আচ্ছা এটা আবার দেখো সেটা কত ডলার নিবে সেটাও দিতে হবে। আচ্ছা আর এখানে এক্সট্রা সার্ভিস একটা জিনিস দেখাই তোমাদেরকে আমি, একটা সার্ভিস মানে কি দেখো, ধরো আমি স্ট্যান্ডার্ড
কতদিনে ডেলিভারি করবো বলছি? 2 দিনে। তাহলে আমি বলছি ভাই আপনি আপনার এক্সটেন্ডার্ড প্যাকেজটা আমাকে একদিনে ডেলিভারি করে দেন। তো আমি বললাম ঠিক আছে একদিনে দেবো, তাহলে তুমি বাকি আমার $20 দিতে হবে। এর কাজ একদিনে করে দেবো। এগুলা দরকার নাই, এগুলো হচ্ছে এক্সট্রা যদি কোনো কন্ডিশন অ্যাড করে দিতে চাও পারো। ক্লিয়ার? এবার আসো ডিসক্রিপশনে। আচ্ছা প্রাইসিং এ আরো নিচে কিছু আছে কিনা দেখো, না আর কিছু নেই। হ্যাঁ, এরপর হচ্ছে আসো ডিসক্রিপশনে আবার ওই আমরা যে ডিসক্রিপশন প্যাকেজে প্রজেক্টে আপওয়ার্ক প্রজেক্টে ডিসক্রিপশন লিখছি না, প্রজেক্ট তৈরি করতে যাই ডিসক্রিপশনটা দিয়ে দিবে। তারপর আমি একটু বলতে, যেমন আমি লিখছি হাই আই এম ইব্রাহিম প্রফেশনাল ব্যানার ডিজাইনার। আমি কিন্তু এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বলি নাই, লোগো ডিজাইনার বলি নাই। আমার গিকটা কিসের? তাহলে আমি যদি লোগো ডিজাইন গিক করি লোগো ডিজাইন বলবো, ব্যানার ডিজাইন হলে ব্যানার ডিজাইন, প্লায়ার ডিজাইন হলে প্লায়ার ডিজাইন। বুঝছো? তাহলে বাকি গিকগুলো করতে পারবে না? অবশ্যই পারবা। আচ্ছা ব্যানার এক্সপিরিয়েন্স আই উইল ডিজাইন আমাজিং ব্যানার ডিজাইন। তারপর মাই গিগ সার্ভিস, আমি এই গিগে আপনাকে আমাজিং কোয়ালিটি প্রিন্ট রেডি ফাইল দেব। তারপর হাই কোয়ালিটি ওয়েব রেডি ফাইল দেব, হাই রেজুলেশনে কাজ করে দিব, পিন রেডি করে দেবো, জেপিজি পিএনজি পিডিএফ পিএনজি সব ফাইল দিয়ে দেবো আপনাকে আমি। ফুল লেয়ার আপনি যাতে এডিট করতে পারেন লেয়ার ফাইল দিয়ে দেবো। আমাজিং এন্ড আই ক্যাচিং মানে কি দেখতে খুব চমৎকার। হ্যাঁ, এরপর হচ্ছে আমাজিং স্মুথ এন্ড কোয়ালিটি ওয়ার্ক। স্মুথ অনেক সময় বলে না ভাই ডিজাইন খুব চমৎকার, অনেক সময় বলে না। অনেক সময় মেয়েদের ক্ষেত্রে অনেক সময় ভাই মেয়েটা খুব বেশি মানে সিম্পল সাজছে, দেখেন কি সুন্দর লাগতেছে, খুব বেশি সাজে নাই, এটা হচ্ছে স্মুথ সিম্পল ডিজাইন। ঠিক এরকম ডিজাইনের ক্ষেত্রে দেখবো অনেক সময় বলে যে ভাই খুব সিম্পল ডিজাইন, দেখছেন কত চমৎকার হয়েছে, কি সুন্দর করছে। এই ধরনের ডিজাইনকে বলা হয় স্মুথ। ফুল এডিটেবল, পুরো এডিট করতে পারবে সে চাইলে, তাকে যেহেতু পিএইচডি দিয়ে দেবো আমরা। ঠিক আছে, ইউজ গুগল ফান্ড কমার্শিয়াল ইউজ করতে পারবে। ইউনিক ডিজাইন, আমি যে ডিজাইনটা করবো এটা অন্যকে কপি করবো না, ইউনিক ডিজাইন থাকবে। লেয়ার ইজিলি এডিট, এটা দুইবার চলে আসছে। আর এরপরে চাই হোয়াট আই নিড গেট স্টার্টেড, আমি যখন কাজ শুরু করব তুমি আমাকে কি কি দিবা? আমাকে এক্সট্রা সাইজ দিবা, লোগো দিবা, কালার কম্বিনেশন দিবা, রেডি কন্টেন্ট দিবা। কারণ আমি যে ডিজাইনটা করবো সেখানে আমার কন্টেন্ট পাঠাতে হবে না, আমি কন্টেন্টগুলো কোথায় পাবো? আর হচ্ছে সেন্ড মি, জন্য আমাকে একটা অর্ডারের সাথে কি দিবা, একটা এক্সাম্পল দিবা, ভাই আপনি আমার ব্যানারটা এরকম লেভেলের তৈরি করেন। বুঝতে পারছি? আচ্ছা, ক্যান আই ডেলিভারি ইউর ফাইল ইন এনি ফাইল ফরম্যাট এন্ড সাইজ পিএসডি, মানে আমি এই ফাইলগুলো কি করব? ডেলিভারি করব। এখন আসো মাই গিগ ফ্যাসিলিটি। এছাড়াও আপনি যদি আমাকে আমার গিগে যদি অর্ডার দেন, আপনি যে কমিউনিকেশন, আমি আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতে পারবো, কুইক ডেলিভারি দ্রুত ডেলিভারি করবো, আনলিমিটেড রিভিশন দেবো, ফাস্ট ডেলিভারি দেবো, ফুল সাপোর্ট দেবো আফটার অর্ডার কমপ্লিট। অর্ডার কমপ্লিট হওয়ার পরেও আমি আপনাকে সাপোর্ট দেবো। তারপর হচ্ছে 100 বেস্ট কোয়ালিটি গুড সাপোর্ট দেবো, ভিআইপি সাপোর্ট দেবো। আমরা যেমন আমাদের এখানে ভর্তি হতে আসলে বলি না যে আমরা ভিডিও রেকর্ড দেবো, লাইফ টাইম সাপোর্ট দেবো, এগুলো বলি না। এগুলো আর কি ফিচার্স, বাইরকে কি কি ফিচার দিবা, কি কি ফ্যাসিলিটি দিবা, তুমি চাইলে এখানে আরো যুক্ত করতে পারো, এগুলো আমি আমার গুলা লিখছি, ঠিক না? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ কন্টাক্ট মি বিফোর অর্ডার। এর বাইরেও তোমার যদি কোনো কন্টাক্ট থাকে তুমি আমাকে কি করতে পারো? যোগাযোগ করতে পারো। এটা বুঝছো তো? তাহলে এটারে জাস্ট তুমি অন্যান্য গিকগুলো করার ক্ষেত্রে শুধু কপি করবা, কপি করে এই জিনিসটা শুধু চেঞ্জ করবা হালকা। এগুলো কি চেঞ্জ করার দরকার আছে? মানে এগুলো তো সব সব কাজে এগুলো লাগবে, ঠিক না? এগুলো চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, তারপর আসলে এখানে কিছু আনসার এন্ড কোশ্চেন আছে, দেখো এই যে আনসার, এই যে আনসার। যেমন এখানে আমি লিখছি ক্যান ইউ হেল্প প্রোভাইড পিএইচডি, আমি নিজে কোশ্চেন করতেছি, তুমি কি আমাকে পিএইচডি ফাইল দিবা? এই কথাটা কি বলতেছে? বায়ারে বলতেছে। আমি আনসার দিছি yes I will provide. Can you provide logo? Can you do luxury design? Can you send jpg file? Can you design mockup? I বলতেছি yes I can can I create বা I can create mockup, হ্যাঁ আমি mockup ক্রিয়েট করব। অর্থাৎ এখানেও 5টা আনসার এন্ড কোশ্চেন দিবা, যে সমস্ত কোশ্চেনগুলো একজন ভাইয়া তোমাকে, সে সমস্ত আনসারগুলা কোশ্চেনগুলা তুমি নিজে দিয়ে রাখবা, নিজে আনসার দিয়ে রাখবা। বুঝছো তো বিষয়টা? আচ্ছা, এইগুলো আনসার এন্ড কোশ্চেন। এরপরে সর্বশেষ যেটা হচ্ছে রিকোয়ারমেন্টের এখানে লিখবা যে এখানে অ্যাড রিকোয়ারমেন্ট, যে অ্যাড রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটা একটা বিষয় দেখি কিভাবে আনসার দিবে, যে এখানে আছে কি আর কি, এখানে ক্লিক করলে এই যে এখানে কোশ্চেন লিখবা আর এখানে আনসার দিয়ে রাখবা। বুঝছো বিষয়টা? আচ্ছা,
এটা আমার, এটা তোমরা ব্যবহার করা যাবে না, তোমরা তোমাদের মতো দিবা, কাস্টম করে দিবা। আর ভিডিওতে আছে করলে আমারও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে। বন্ধ করে লিখবা। যেমন আমি লিখছি আই এম ইব্রাহিম, তুমি লিখবা হ্যালো মাই নেম ইজ ইব্রাহিম। তুমি লিখবা এখানে লিখছে আই এম এ ব্যানার ডিজাইন, তুমি আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বিশেষ করে আমি ব্যানার ডিজাইন এক্সপার্ট, একটু ডিফারেন্ট করে দিবা। আর করে লিখবা, এটা কপি করে দিও না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট লিখবা প্লিজ, যে এখানে যায় অ্যাড নিউ কোশ্চেন, এখানে যায় বলবা প্লিজ সেন্ড মি অল রিকোয়ারমেন্ট উইথ অর্ডার। মানে আপনি আমাকে অর্ডার দেওয়ার সাথে সাথে যে আমি লিখছি, আপনি আমাকে সবগুলো দিয়ে দেন। রিকোয়ারমেন্ট মানে কি, তোমাকে লাগবে সেটা বায়ারকে বলবে, আপনি দিয়ে দিবেন, ঠিক না? এরপর হচ্ছে সর্বশেষ গ্যালারি, গ্যালারিতে যাই সুন্দর করে চমৎকার করে, এগুলো তো তোমাদের কাছে আছে অলরেডি তৈরি করা, আছে না? তৈরি করার দরকার, সুন্দর করে চমৎকার চমৎকার 3টা সোশ্যাল মিডিয়া ব্যানার দিয়ে দিবা, ঠিক আছে? আর ওই দিন তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম আমি, মনে আছে না? ওই দিন তুমি চাইলে একটা ভিডিও দিতে পারো এরকম, তাই না? ভিডিও, এটা ভিডিও এডিটিং হচ্ছে ভিন্ন বিষয়। তুমি যদি মনে করো এটা ভিডিও দিতে চাও, একদম ভিডিও এডিটিং সাথে যোগাযোগ করবা, তাই কন্টেন্ট গুলো দিয়ে দিবা, দিয়ে বলবা ভাই আমাকে একটা ইন্ট্রো বানাই দেন। এটা কি, আমরা তো এটা তো ভিডিও এডিটিং কোর্স না, ঠিক না? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স, ঠিক না? তো এটা এটা দিলে ভালো, না দিলে সমস্যা নাই, মেন হচ্ছে 3টা, তবে দিলে ভালো। এবং এখানে আমি অ্যানিমেশন দিছি, তোমরা অ্যানিমেশন না দিয়ে একটা ভিডিও, নিজে নিজে একটা ভিডিও করে ওই যে ডিসক্রিপশনে যে কথাগুলো বলছো এইগুলো ইংলিশে বলবে আর কি। Hi, I am a professional graphic designer. I have 30 years experience. If you can any kind of graphic design, please need to order me. এদের নিজে নিজে কথা বলবে, একটু হালকা এডিট করে মিউজিক টিউজিক দিয়ে আপলোড করে দিবে। তাহলে এটা পড়া, ধরো পড়া ইজি না, ঠিক না? এই আর কি, তার সহজ আর কি আরেকটা। আর তারপরে সেভ করবা। এখানে তোমাদের এখানে, আমার এখানে পাবলিশ অপশন নাই, তোমাদের এখানে একটা অপশন আসবে, কি অপশন? পাবলিশ অপশন। আমার এই গিকটা বুঝছো বিষয়টা? তুমি পাবলিশে ক্লিক করার পর দেখবা যদি সব ঠিকঠাক থাকে এই যে এই জায়গায় চলে আসবে। কপি পেস্ট করো, তোমার গিগে যদি কোনো ঝামেলা পায় তাহলে তোমার এটা যদি ডিলেট বাদ দিয়ে দেয় তাহলে ডিলেটে চলে যাবে। ডিলেট মানে কি, এই গিগটা বাদ, তাহলে এটা এডিটে যা ডিলিট করে দিবা। আর যদি ড্রাফটে পায়, ড্রাফটে দাও মানে কি, তোমার একটা সামান্য সমস্যা আছে, আরেকটু এডিট করে আবার পাবলিশ করে দিবা। ওই যে এডিটে যাবে তো এইভাবে যাবে, এখানে গেলে এইভাবে এডিটে যায়। বুঝছো বিষয়টা? আর রিকোয়ার মডিফিকেশন, যদি তারা মনে করে যে কোনো একটা কিছু চেঞ্জ করা দরকার, তাহলে রিকোয়ার মডিফিকেশন যা মডিফাই করে ফেলবা। নিয়ে রাখে তারা হয়তো হঠাৎ সিদ্ধান্ত দিতে পারে না যে ঠিক আছে আমরা একটু দেখি, আর একটু দেখার পরে এটা আমরা অ্যাপ্রুভ করবো, পেন্ডিংয়ে দিবে। পেন্ডিংয়ে যাওয়া মানে টেনশন করার কারণ নাই, তার মানে এটা কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত না। কিন্তু যখনই ডিনেট হবে তখন কিন্তু ঝামেলা আছে, তখন এটাকে আর ব্যবহার করা যাবে না। ওই ড্রাফটে গেলেও ব্যবহার করতে পারবা, ড্রাফটে গেলে ওই যে এখানে এডিটে যাই কি করবা, এডিট করে ফেলবা। তাহলে এইভাবে করে আমরা চাইলে, তোমরা যারা সেম না, আপওয়ার্কের প্রজেক্ট যে করাইছি তোমাদেরকে, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তোমরা চাইলে ওটা কপি করে আনি দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে তোমরা আপাতত 4টা গিগ করতে পারবা। তাহলে তোমরা কি কি করবা? ফ্লায়ার মাস্ট বি করবা, ব্যানার ডিজাইন মাস্ট বি করবা, আর কি করবা? ডিমান্ডেবল আর ফটো এডিটিং মাস্ট বি করবা, 3টা। আরেকটা কি করবা? আর আরেকটা সিভি ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন, তুমি যেটা বেস্ট পারো। আচ্ছা, মূল কথা হচ্ছে তুমি যে বেস্ট পারো। তুমি যদি মনে করো ফ্লায়ার ডিজাইনটা ভালো পারো, সোশ্যাল মিডিয়া ডিজাইনটা তুমি সবচেয়ে বেস্ট পারো, ওইটার গিগ করবা। যে কাজটা কম পারা, কম, অনেকের আছে লোগো ডিজাইন কম, তার থিঙ্কিংটা কম পারে, তুমি লোগো ডিজাইন করার দরকার নাই। এখানে তুমি যে কাজটা পারো সেটা আছে, তুমি যেটা পারো সেটারই এখানে কাজ আছে, সেটারে গিগ তৈরি করো, ওই গিগটা মার্কেটিং করো, দেখবো ওই গিগে তোমার অর্ডার আসবে। তুমি মনে করো ইলিস্ট্রেটর শিখো না, ধরো তো এই পর্যন্ত তোমাদের আমরা আর ক্লাস নেবো না, ইলিস্ট্রেটর শিখাবো না, এনাফ। জাস্ট তুমি এটা দিয়ে সারা লাইফ কাজ করতে পারবে, এনাফ। এবং এটা দিয়ে শুধু সারা লাইফ কাজ করতে পারবে, ইলিস্ট্রেটরে আইও আসবে না কখনো। তবে হ্যাঁ, ওইটা জানলে ভালো, তুমি হয়তো আরো কাজ পাইবা, আরো রিকোয়ারমেন্ট, আবার আরো বেশি বেশি কাজ করতে পারবে। ধরো তুমি ইলিস্ট্রেটরের কাজ করতেছো, ফটোশপের কাজ করতেছো, তাহলে তোমার কাজের কোয়ান্টিটি বাড়বে, স্বাভাবিক, ঠিক না? এটা আর কি। কিন্তু তোমরা যা পর্যন্ত শিখে ফেলছো এটা দিয়ে না, তোমরা এটা দিয়ে যদি গিগ তৈরি করে এখন থেকে গিগগুলো যদি মার্কেটিং করো, এটার উপরে হিউজ অফ অর্ডার নিয়ে আসতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে কাজ করতে হবে। কাজ না করলে করো, যত কিছু করো কোনো লাভ নেই। এখন তুমি ধরো এখানে সুন্দর সুন্দর গিগ তৈরি করছো,
তুমি গিগ তৈরি করলে তো আর বায়ার গিগে ঢুকবে না, বায়ারকে গিগে ঢুকাতে হবে। তো গিগে ঢুকাতে হলে কি করতে হবে? গিগ মার্কেটিং করতে হবে, যেটা আমরা আগামী ক্লাস থেকে শিখবো বা এর পরের ক্লাস থেকে। তো এখন মার্কেটিং করতে গেলে তো তোমাকে ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে। আমরা তো অনেক আছি মৌলিক কাজে সময় দিই না, কি আবার মার্কেটিং এর কাজে সময় দেবো? ঠিক না? কাজ করতে হবে সব মিলে। কাজ করলে এখানে হিউজ অফ কাজ, হিউজ অফ অর্ডার, হিউজ অফ আর্নিং এর সুযোগ আছে যদি কাজ করতে পারো। ঠিক আছে? সো আজকে পর্যন্ত, আজকে আমরা খুব চমৎকার একটা কাজ শিখলাম কিভাবে ব্যানার ডিজাইন করব। তোমাদের ব্যানার দিয়ে আমরা কিভাবে গিগ তৈরি করব। তোমাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে কি, চমৎকার করি 4টা গিগ আমার এখানে প্রোফাইল লিংক সহ গিগের লিংক, আমি যে এখানে যাই গিগের লিংক দিয়ে দিবা। এই যে ভিউতে গেলে, ভিউতে গেলে এই যে গিগের লিংকটা করে কোথায় জমা দিবা? গ্রুপে জমা দিবা। মনে থাকবে? হ্যাঁ, যাতে কোনোভাবে ভুল না হয়। আজকের ক্লাস আর যদি কাজ না করো, আগামী ক্লাসে কিন্তু আমি এই কাজগুলা বুঝে নেওয়া সারা তোমাদেরকে ছুটি দেবো না। একজন হলে একজন বসা বসা কাজ করাবো। আর আসতে যাদের ল্যাপটপ কার কার আছে, যাদের ল্যাপটপ আছে সবাই ল্যাপটপ নিয়ে আসবা। ল্যাপটপ যাদের না তারা স্মার্টফোন নিয়ে আসবা। ঠিক আছে? আর যদি তোমরা মনে করো তাহলে ওয়েল, তাহলে তো আর এত মানে ঠিক আছে।